আজ শেয়ার করব তোমাদের সাথে বনগাঁতে হয়ে যাওয়া একটা মেলা, যেটা কিন্তু কয়েকদিন আগেই হয়েছিল। আর তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ডায়েরি। চলো আজকে এই ডায়েরির পাতায় কি কি গল্প আছে তোমাদের জন্য সেটা দেখে নিই। মেলায় চলে গিয়েছিলাম মায়ের সাথে, আর সেখানে এসে আমাদের সাথে যোগ দেওয়ার কথা ছেলের। দাঁড়াও দাঁড়াও, গল্প পরে হবে, আগে দেখে নাও কি সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস সব। বেশ অনেকটা টাইম কিন্তু এখানে কাটিয়েছি, দেখে দেখে যেন চোখ ফিরছিল না। আর কি দোকান নেই এখানে, যেমন প্রচুর দোকান তেমন সেখানে প্রচুর রকম জিনিস। আর মা যেখানে আছে সেখানে তো টুকটাক করে একটু আধটু কেনাকাটা চলবেই। তো মা এখানে ছেলের জন্য কয়েকটা জিনিস দেখছিল। আর আমরা এখানে, তবে একটা কথা বলতেই হবে, অনেক দিন পর একটা মেলায় এসে বেশ ভালো একটা ফিলিংস হচ্ছিল। খুব বেশি ধাক্কাধাক্কি নেই, ভিড় নেই, অথচ প্রত্যেক জিনিসগুলো ভীষণ ভীষণ সুন্দর, চোখে লাগার মতো জিনিস, মানে সবটাই হাতের কাজের জিনিস, ওই জন্যই হয়তো আরও বেশি করে টানছিল। তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিন্তু সমস্ত দোকানগুলোর ভিডিও। আর মা টুকটাক করে কেনাকাটা করতেই আছে। যেহেতু ছেলে পড়তে গিয়েছিল তাই আমরা একটু আগে আগে মেলায় গিয়ে মেলাটা ঘুরেছি আর অপেক্ষা করছি কখন আসবে। আর এই দেখো কি সুন্দর সুন্দর কাঠের এটা ছোট্ট ছোট্ট সেন্টার টেবিল, যেগুলো তো দেখে ভীষণ ভালো লাগছিলো। একটা মঞ্চও ছিল, সেখানে প্রচুর প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে কিন্তু ছিল দারুণ একটা জিনিস, একটা ঢেকি, অনেক দিন পর দেখলাম। তাও আবার এরকম সুন্দর রং টং করে এটাকে নিয়ে এসেছে। এখানে ছিল একটা পিঠের দোকান, তো সেই জন্যই হয়তো মূলত এটাকে এখানে রেখেছে। আর একটা ছিল সুন্দর একটা চপ, তারপর বিভিন্ন রকম পকোড়ার দোকান। ফিশের ছিল এটা, মূলত ফিশের বিভিন্ন রকম আইটেম ছিল, যদিও আমরা টেস্ট করিনি। আর এখানে ছিল একটা পিঠে পুলির দোকান। সমস্ত দোকানগুলো ঘুরে ঘুরে আমার আর মায়ের পা তো মোটামুটি ব্যথাই হয়ে গেল। আর মেলা কিন্তু আস্তে আস্তে ফাঁকাও হয়ে যাচ্ছিল, কারণ রাতও অনেক হচ্ছিল। আর ছেলের অপেক্ষায় বসে বসে আমরা কিন্তু অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি যে কখন আসবে। আর তারপর ফাইনালিও চলে এসেছে। আর এখানে এই যে এখান থেকে একটা ফ্লাওয়ার ভাস নিচ্ছে, সেটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে, ভীষণ ভালো লাগলো দেখে। আর তারপরে আমার প্রিয় একটা কর্নার, আমি তো হাতের কাজ ভীষণ ভালোবাসি, নিজে করিও। আর এখানে চলছিল একটা শাড়িতে পেন্টিং, যেটা দেখে তো আমার চোখ আটকে গেল। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর মনে হচ্ছিল নিজেই এখানে বসে যাই। আর তারপরে রয়েছে এখানে বিভিন্ন রকম আচার, যে আচারগুলো মা একটু টেস্ট করে দেখছিল। মায়ের ইদানিং আচারটা বেশ ভালোই খাচ্ছে, তো সেই জন্য মা একটু আচার কিনলো, আমিও কিনেছি। সব আচারগুলোই দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই যে চলে এসেছে, এবার দিদুনের কাছ থেকে যা যা আবদার আছে লিস্ট করা আছে সেই অনুযায়ী জিনিস কেনার পালা। তো এখানে গল্পের বই দেখা চলছে। আর যেহেতু রাত অনেক হয়েছে তাই আর বেশি সময় কিন্তু এখানে থাকা যাবে না। আস্তে আস্তে সমস্ত দোকানপাট বন্ধ হওয়ার মতনই হয়ে গেছিলো। তারপর পিৎজা কিনে আমরা কিন্তু গুটি গুটি পায়ে বাড়ি চলে আসলাম দিদুনের সাথে। তাই কেমন লাগলো জানি।